টানা বর্ষণে উত্তরের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত, যার প্রভাবে সপ্তাহের ব্যবধানে হিলিতে বেড়েছে সব ধরনের সবজির দাম। এতে একদিকে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের ক্রেতারা, অন্যদিকে ক্ষতির শিকার কৃষকরাও। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনিরা। সীমান্তবর্তী হিলি হাকিমপুর উপজেলায় সবজির তেমন চাষ না হয়, নির্ভর করতে হয় বিভিন্ন জেলা থেকে আসা সবজির ওপরে। সাম্প্রতিক টানা বর্ষণে সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়, প্রভাব পড়েছে বাজারে। সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে সবজি, হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। কাঁচা বাজার বর্তমানে খুব চড়া, এই কারণে আমরা নিত্যপণ্য মাল কিনতে পারতেছি না। কাঁচা বাজারে অস্থির অবস্থা, টাকার খুব পরিমাণ বেশি লাগতেছে। রেগুলার দাম বাড়তে আছে। বর্তমানে হিলিতে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 30 টাকায়, ঢেঁড়স 40 টাকা, বেগুন 70 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা, বরবটি 60 টাকা, কাঁচামরিচ 200 টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। গত সপ্তাহে এসব সবজি বিক্রি হয়েছে বর্তমান দামের প্রায় অর্ধেকে। প্রত্যেকটা সবজির দাম এই বন্যার কারণেই বেড়ে গেছে। পর্যাপ্ত আমদানি না থাকার কারণে কাঁচামালের দাম বেড়ে গেছে। পার্শ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি উপজেলা থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বেশি দামে সবজি সরবরাহ করায় স্থানীয় বাজারে দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রশাসনের পদক্ষেপ থাকলে বাজার স্বাভাবিক থাকবে বলে দাবি স্থানীয়দের। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।